আবারও ফিরে এলাম বাবার সংক্ষিপ্ত জীবনী নিয়ে। বাবা লোকনাথ পারস্য, আরব, মক্কা, মদিনা, চীন বিভিন্ন দেশ ভ্রমণ করেছিলেন এবং পরে আবার ভারতবর্ষে ফিরে আসলেন। তারপরে বেণীমাধব ও বাবা লোকনাথ চন্দ্রনাথে আগমন করলেন এবং সেখানে কিছুকাল থাকলেন। পরে আবারও বেণীমাধব কামাখ্যায় ও বাবা লোকনাথ বারোদিতে গমন করলেন। বারোদিতে আসার পর থেকে বাবা লোকনাথের অপার মহিমা, সাহসিকতা, উদারতা ও অলৌকিক গুণের কথা ক্রমশ চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো। সে সময় থেকেই তিনি বারোদীয় ব্রহ্মচারী হিসাবে সমস্ত বাঙালি হিন্দুদের মধ্যে সুপরিচিত হয়ে উঠলেন। বারোদিতে যখন তিনি অবস্থান করেছিলেন তখন সেখানকার মহারাজ বাবা লোকনাথের একটি ছবি তুলে রেখেছিলেন, যেটি আজও আমাদের ঘরে ঘরে পূজিত হন। বারোদিতে অবস্থানকালে বাবা লোকনাথ অনেক অলৌকিক মহিমা প্রদর্শন করেছিলেন। এভাবেই চলতে চলতে একদিন বাবা লোকনাথের মহাপ্রয়াণের দিন চলে এলো। সেদিন ছিল 1297 সালের 19 জ্যৈষ্ঠ। বারটি ছিল রবিবার। বাবা লোকনাথ নিজেই তার প্রয়াণের কথা জানিয়েছিলেন। বাবার প্রয়াণের কথা শুনে অসংখ্য বাবার ভক্তরা ছুটে আসেন আশ্রম প্রাঙ্গণে। আশ্রম মাতা বাবার জন্য শেষ বাল্যভোগ নিয়ে এসে সেখানে রাখেন। বাল্যভোগ প্রসাদে পরিণত হওয়ার পর বাবার ভক্তরা খুবই আনন্দ করে সেই প্রসাদ গ্রহণ করেন। বাবার ভক্তরা অশ্রু সজল চোখে বাবার দিকে তাকিয়ে থাকেন, কখন বাবার মহাযোগ ভাঙবে। দীর্ঘ সময়ের পর বাবার মহাযোগ না ভাঙার তাহার দেহ স্পর্শ করা হলে বাবার দেহটি মাটিতে পড়ে যায়। এভাবেই বাবা লোকনাথ 160 বছর বয়স হলে লোকনাথ ব্রহ্মচারী দেহত্যাগ করেন। এইভাবেই বাবার ভক্তরা কাঁদতে কাঁদতে, বাবার কথা ভাবতে ভাবতে বাবার দেহ মন্দির থেকে তুলে বিল্বতলে রাখলেন। দেহ সৎকারের জন্য ঘি, চন্দন, কাঠ আনা হয়। বাবার দেহ আশ্রমের পাশে চিতা সাজিয়ে চিতায় রেখে দেহকার্য সমাপ্ত করলেন। এভাবেই বাবা লোকনাথের অনন্ত লোকের যাত্রা শেষ হলো। আর সকলের জন্য রেখে গেলেন বাবার অসংখ্য উপদেশ ও অমর বাণী। কিন্তু বাবা আজও সমস্ত বাঙালি হিন্দুদের মনের মধ্যে চিরস্মরণীয় হয়ে আছেন। এটিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।